সারে জাহাঁ সে আচ্ছা নেটফ্লিক্সে চলছে, যে গল্পে আমরা দেখতে পাবো বিষ্ণু শঙ্কর এবং রয়ের প্রথম ডিরেক্টর আর.এন. কাউ কিভাবে দুজনে মিলে প্ল্যান করে পাকিস্তানের নিউক্লিয়ার রিয়্যাক্টরকে ধ্বংস করে দিয়েছিল এবং এই ধ্বংসযজ্ঞে কিভাবে আরও অন্যান্য কাহিনী উঠে আসবে। সবচেয়ে বড় কাহিনী সেটা হচ্ছে ভাবা। ইয়েস, হোমি জাহাঙ্গীর ভাবা ডেথ মিস্ট্রি। আমাদের ভারতবর্ষের যে কয়েকটা বিখ্যাত লোকের ডেথ মিস্ট্রি রয়েছে, যাদের মৃত্যুকে নিয়ে রহস্য রয়েছে, তার মধ্যে অবশ্যই লাল বাহাদুর শাস্ত্রী যেমন রয়েছে, তেমন কিন্তু আমাদের ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার ডেথ মিস্ট্রিও রয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, হোমি জাহাঙ্গীর ভাবার ডেথ মিস্ট্রিতে আমাদের কিন্তু ভেরি রিসেন্ট কয়েক বছর আগে থেকে আমরা জানতে পারি তৎকালীন সিআইএর একজন অফিসার, তিনি আফটার রিটায়ারমেন্ট তার একটি বায়োগ্রাফিতে লিখেছেন যে হোমি জাহাঙ্গীর ভাবাকে তারাই মেরেছিল, কারণ হোমি জাহাঙ্গীর ভাবা একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন যে ভারতবর্ষ নিউক্লিয়ারকে শুধু পাওয়ার হিসেবে রাখতে চায় না, ইলেকট্রিক্যাল পাওয়ার হিসেবে শুধুমাত্র রাখতে চায় না, ভারতবর্ষ নিউক্লিয়ারকে এবার অ্যাটমিক বম্ব হিসেবেও ইউজ করতে প্রস্তুত। কারণ আমরা দুবার যুদ্ধের মুখোমুখি হয়ে গেছি। কারণ 1971-এর বাংলাদেশ যুদ্ধ তখন হয়ে গেছে, তখনও ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি শুরু হয়নি। ঠিক তার আগে, অর্থাৎ 1971 থেকে 1975-এর মধ্যেকার যে কাহিনী, যখন প্রধানমন্ত্রী ভুট্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো বাংলাদেশের এই হেন হারের পর লজ্জায় যখন সিমলা চুক্তিতে সাইন করার পর যখন তার মাথা একেবারে কাটা যাচ্ছে গোটা পৃথিবীর সামনে, তখন ভুট্টো চিন্তা করলো যে কোনোভাবে আমরা নিউক্লিয়ার এনার্জি তো তৈরি করব, তার সাথে সাথে আমরা অ্যাটম বোমও তৈরি করব। কিন্তু ততদিনে আমাদের বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা তাকে সিআইএ প্লেন ক্র্যাশে মেরে দিয়েছে। ঠিক যেমন আমরা আহমেদাবাদ প্লেন ক্র্যাশ দেখলাম, এরকমই একটি প্লেন ক্র্যাশ, যে প্লেনে করে তিনি লেবানন থেকে যাচ্ছিলেন তিনি ভিয়েনার দিকে, সেই প্লেন মাঝ রাস্তায় আলাস্কার ওপর ভেঙে পড়ে যায়, যেটা আজও মিস্ট্রি ছিল কিছু বছর আগে অবধি, কিন্তু এখন এটা ওপেন হয়ে গেছে এবং এই সিরিজের পর তো একেবারে ওপেন হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সারে জাহাঁ সে আচ্ছাতে এর পরে বিষ্ণু শঙ্কর অর্থাৎ প্রতীক গান্ধীর চরিত্র, তাকে পাঠানো হয় পাকিস্তানে অ্যাম্বাসি হিসেবে। সেখানে গিয়ে ওখানকার যারা এজেন্ট, তাদেরকে নিয়ে সে কিভাবে পাকিস্তানের এই পুরো মিশনটাকে ধ্বংস করে আসছে। এবং পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার রিয়্যাক্টর বানাচ্ছিল না, বা নিউক্লিয়ার কিছু বানাচ্ছিল না, সে কিন্তু নিউক্লিয়ার রিয়্যাক্টর কিনে আনছিল, এবং কিনে আনছিল কোথা থেকে? ফ্রান্স থেকে। এবং তাকে কে ফান্ডিং করছিল? তাকে ফান্ডিং করছিল গদ্দাফি। ইয়েস, মুয়াম্মার গদ্দাফি, যিনি লিবিয়ার এক্স প্রেসিডেন্ট এবং যার মৃত্যুর পরেই কিন্তু আইসিস জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল 2011 সালে। এবং লিবিয়ার গদ্দাফি, মুয়াম্মার গদ্দাফিকে ড্রেনের ভেতরে ঢুকিয়ে মেরেছিল লিবিয়ার জনতা। তো সেই মুয়াম্মার গদ্দাফি প্রধানমন্ত্রী ভুট্টোকে $50 মিলিয়ন কাছাকাছি টাকা দিয়েছিল এই নিউক্লিয়ার এনার্জি তৈরি করার জন্য, কারণ এই নিউক্লিয়ার রিয়্যাক্টর ফ্রান্স থেকে কিনে এনে তারা নিউক্লিয়ার এনার্জি বানিয়ে সেটা আবার তারা লিবিয়াকে বিক্রি করবে। এই ছিল শর্ত। ভাবুন কত রকমের পরিকল্পনা থাকে। তো এক্স্যাক্টলি আমরা দেগে দিই, আমরা বলি যে প্যালেস্তাইন, ফ্রি প্যালেস্তাইন, আমরা কেন ইসরায়েলকে সাপোর্ট করব? কিন্তু এইসব সিরিজগুলো দেখতে বসলে দেখবেন যে রকে কিভাবে মোসাদ হেল্প করে যায় বিদেশের মাটিতে। এবং সারে জাহাঁ সে আচ্ছাতেও কিন্তু সেই জিনিসটা বারবার দেখানো হলো যে রকে কিভাবে মোসাদের যারা গোয়েন্দা, তারা কিভাবে হেল্প করে গেল বিদেশের মাটিতে, এবং তারা কিভাবে সাহসিকতার সাথে সমস্ত ইন্টেল বার করে ইন্ডিয়ার কাছে পাঠাতে শুরু করলো। এবং ইন্ডিয়ার সেই পরিকল্পনা অনুযায়ী
আইএসআই চিফ দুর্ধর্ষ অভিনয় করেছে মোর্তাজা হোসেনের চরিত্রে মিস্টার হিন্দুজা। ফাটানো অ্যাক্টিং দুজনের, প্রত্যেকের দুর্দান্ত অভিনয়, এবং শেষের দিকে কৃত্তিকা কামরার সামান্য প্রেজেন্স। তো সায়েন্টিস্ট মুনির খান কতটা ইম্প্যাক্ট ফেলেছিল পাকিস্তানের পরমাণু বিজ্ঞানে। পরবর্তীকালে তো আমরা এপিজে আব্দুল কালামের হাত ধরে পরমাণু শক্তিধর দেশ হয়েছি, কিন্তু সেই সময় রাজা গোপালাচারী থেকে শুরু করে প্রত্যেকে যারা পাকিস্তানের এগেনস্টে একটা নিউক্লিয়ার পাওয়ার ফুল কান্ট্রি হতে চেয়েছিল, এবং সিআইএ সেখানে ইন্ডিয়াকে সন্দেহ করছিল, কিন্তু ইন্ডিয়াকে সন্দেহ করার আগেই পাকিস্তান বানিয়ে ফেলছিল। তো সেইটাকে কিভাবে বন্ধ করা হয়েছিল এটা সারে জাহাঁ সে আচ্ছা না দেখলে ধরতে পারবেন না। ইটস আ বিউটিফুল ওয়েব সিরিজ, এবং নেটফ্লিক্সে চলছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ, মাস্ট ওয়াচ অবশ্যই বলবো, এবং দারুণ প্রেজেন্টেশন। অবশ্যই দেখুন, এটা ওয়ান অফ দ্য মাস্টারপিস স্পাই থ্রিলার। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।